হাই, আমি আনন্দি আর আনন্দি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তো ভালো আছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো না কেন সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। আর এইটা দেখো, এটা হচ্ছে আমাদের দীঘা যাওয়ার নেক্সট দিনেই ভাত খাওয়ার আগেটাই আমরা গিয়েছিলাম এখানটায়। তোমার এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে তোমার পুরীর সেই জগন্নাথ মন্দির আছে না, জগন্নাথ মন্দির আদলে বানানো হচ্ছে। কি দারুণ! এটা যদি একটু ভিতর থেকে দেখতে দিই তো খুব ভালো লাগতো, কিন্তু এখনো তো হয়নি পুরোপুরি। হ্যাঁ, কিন্তু দেখতে পুরো একদমই মানে দীঘা এলে পুরীর যে পুরী যাওয়ার যে ফিলিংসটা, সেটাই মনে হবে যে পুরী চলে এসেছি, পুরী চলে এসেছি। যদিও আমি এখনো পর্যন্ত পুরী যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তবুও বলছি আমি তো এই মন্দিরগুলো সবই মানে সে তোমার ইয়েতে ছবিতে ভিডিওতে দেখেছি, তো যাওয়া তো একদিন হবেই। তারপরে সব দেখে চলে এলাম আমরা এখানে ভাত খেতে। ভাত খেলাম, এটা হচ্ছে পার্শে মাছের দই দই পার্শে। তো তারপরে ডাল, আর এটা একটা আলুর তরকারি ছিল, আর এটা বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম। আর হুতু বাবার জন্য ছিল ডিম ভাজা। এটা হুতু বাবা দুষ্টুমি করে করে খাচ্ছে। তারপরে আমরা এসেছি সায়েন্স সিটি, দীঘার সায়েন্স সিটি, এই যে বিজ্ঞান কেন্দ্র। তো এখানে এলাম, ওই যে দেখলে ওখানে দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে কোন শোটা দেখলে কত টাকা নেবে আর কি। আমরা ওর পরে দুপুরে ভাত খাওয়ার পরে যা যা শো ছিল আমরা দেখলাম, দেখে ভালো লাগলো আমি তো প্রথমবার দেখছি না, আমার দেখে খুবই ভালো লাগলো। একটা শো তোমার 3D শো দেখাবো তোমাকে, ওখানে আমরা একটু বেশিক্ষণ বসে গেছিলাম বলে একটা মিস হয়ে গেছিলো, তো সেটার জন্য আবার আধ ঘন্টা বেশি বসতে হলো। আর এটা হচ্ছে দেখো এটাও পার্কটাও কিন্তু দারুণ করেছে, বাইরে যে সানসিটি পার্কটা দারুণ করেছে। আর এই কলটা, এই যে জলটা দেখতে পাচ্ছ না, এই জলটার এত গন্ধ আর চেঞ্জ করেনি। এটা আমার একটু এখানের মধ্যে বাজে জিনিস লেগেছে, যেটা হচ্ছে তোমার জলটার গন্ধ, হুতুর ভাষায় হচ্ছে গোগর গোগর গন্ধ। এটা যে জল করে যেটা সবই ঠিক আছে, কিন্তু ওই যে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছে না, ওটাতে একটু রিয়ালিটিটা একটু নষ্ট হয়ে গেছে। ওই স্ট্যান্ডটা যদি না দিতে একদম রিয়েল মনে হতো, কলটার থেকে জল পড়ছে। হুতু অবাক হয়নি, হুতু অবাক তখনই হতো যখন ওইটা থাকতো না। তো তারপরে এই যে আমরা একটু ইয়ে করে নিলাম, ঘুরে নিলাম, তারপরে ওই যে শো দেখতে ঢুকবো। এ দেখো নানা রকম জিনিস, নানান জিনিস, অনেক কিছু মানে দেখার, অনেক কিছু ইয়ে করার অ্যাক্টিভিটিস বাচ্চাদের হবে এখানে এই পার্কটাতে। আমরা অনেকক্ষণ ঘুরলাম, গোটা বিকেলটাই ঘুরেছি প্রায়। তারপরে তোমার ওইখানের শো দেখতে ঢুকেছি। অনেক কিছু জিনিস আছে ভেতরে, যে পরে ভিতরেরগুলোও দেখাবো। এই দেখো একটা মানে বেলের মতন জিনিস বাজছে। তো এই সায়েন্স সিটি, আমার কলকাতা সায়েন্স সিটি দেখার অনেক দিনের শখ, কিন্তু হয়ই না। দীঘাতে আমি কিন্তু গেছি অনেকবার, সায়েন্স সিটি ডান্স সিটি ঘোরা হয়নি। সমুদ্রপ্রেমী মানুষ তো, আমার সমুদ্র ভীষণ ভালো লাগে, তো বেশিরভাগ টাইমটা স্পেন্ড করেছি এই সমুদ্র দেখে দেখেই। কিন্তু এবারে কী হয়েছে বলো তো, ছোটো বাচ্চা নিয়ে গেছি, আর মানে এমনই একটা বয়স, ও তো আর সমুদ্র দেখে বসে থাকবে না, তো তার জন্যই এইসব জায়গাগুলো ঘোরা হলো। ওর জন্যই আমাদের দীঘায় এতবার যাওয়া সত্ত্বেও এগুলো আমরা কখনো যাইনি, ওর জন্যই যাওয়া হলো। আর এই যে দেখো, অধৈর্য হয়ে যাচ্ছে, আমরা একটু বেশি আগে ঢুকে পড়েছি, সব সিট ফাঁকা, পেছনে 2-1 জন আছে। তারপরে আমরা বসে গেছি এখানে একটা 3D শো, চশমা পরে যেটা দেখতে হয় আর কি, কালো চশমা। তো এই শোটা দেখার জন্য বসেছিলাম, কিন্তু তো অধৈর্য হয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের হচ্ছে দানা ঝড় তোলা ধরে ফেলেছে। অ্যাকচুয়ালি এটা একটা ঘূর্ণিঝড়ের ইয়ে করেছে, যে কীভাবে ঘূর্ণিঝড়টা তৈরি হয়। তারপরে দেখো এই যে আয়না টায়না, এই যে অনেকগুলো মুখ দেখা যাচ্ছে, এইসবই দেওয়া আছে। কিন্তু এগুলো দারুণ, এগুলো বাচ্চাদের নিজেদের ইন্টেলিজেন্স, এটাও খুব বাচ্চা করতে হয় আর কি। অনেকটা দেখা যাচ্ছে, এগুলো সব দেখলাম। তারপরে আমরা কিন্তু এরপরে পাঠিয়ে বর্ণনী ব্লগে ঢেউ সাগর, এখান থেকে আমরা খেয়ে চারটে কিন্তু ঢেউ সাগর দেখতেই গিয়েছিলাম। কিন্তু এই ঢেউ সাগরটা আমি এই ভিডিওটাতে দিচ্ছি না, তোমরা নেক্সট ভিডিওতে এটা পেয়ে যাবে, দেখবে। কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস, আর নতুনত্ব করেছে আর কি। দীঘাতে ঘুরতে হলে সবাই তো আর শুধু সমুদ্র দেখেই থাকবে না, আর আসবে নিশ্চয়ই হাতে একটু যেমন টাইম নিয়ে। তো দর্শনীয় জায়গাগুলোর সঙ্গে সঙ্গে দর্শনীয়
কিছু নতুনত্ব জিনিস দিলেও লাগে আর কি। সেই নতুনত্ব কিছু করেছে ওই সাগরের মধ্যে দিয়ে। ওটাতে কিন্তু আমরা কিছু বছর আগে এসেছিলাম, ওখানে কিছু ছিল না। ওটাতে তোমাদেরকে ওই ব্লগটাতেই দেখাবো যে কত পুরোনো জিনিসগুলোকে ওই ছেঁড়া ফেলে দেওয়া জিনিসগুলোই নতুন করেছে। আর ওই দেখো এখানে একটা আয়না আছে, অনেক দেখাচ্ছে আমাদেরকে। আর হুতুর এটা সবচেয়ে বেশি হুতুর আনন্দ হয়েছে এই যে এই সব জিনিসগুলো নিয়ে দিয়ে, মানে এইগুলোর জন্য ভালো লেগেছে দীঘাটা। না হলে সত্যিকারের এই সমুদ্র কোন বাচ্চার ভালো লাগে? বাচ্চাদের আমার মনে হয় স্নান করার সময় সমুদ্র ভালো লাগে, তার ওপরে বা তার ইয়েতে নয়। ধারে পাশে ওরা বসে বসে সমুদ্র দেখবে, ও সেটা হচ্ছে একটা গল্প। এগুলো হচ্ছে তোমার সায়েন্সের জিনিস। আমি আর্টসের স্টুডেন্ট, আমি খুব একটা বুঝতে পারলাম না, কিন্তু এনজয় অনেক বেশি করলাম। তো তারপরে এই যে এইগুলো দেখে দেখে দুটো শো ছিল। একটা তোমার ওই গ্লোব নিয়ে করে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে করে একটা শো ছিল। তোমরা দীঘা গেলে এখানে সায়েন্স সিটিতে ঢুকবে, অবশ্যই ঢুকবে। আমি বলছি বলে না, এমনিতেও ঢুকলে তোমাদের ভালো লাগবে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এই যে হুতু বাবা দিয়েছিল হাতে, এখানে কুট করে কামড়ে দিত আর আমি চিৎকার করছি। ও নিয়েছে মিয়ামোড়ের থেকে কেক, কিন্তু এত চালাক, ও আগে দেখে নিয়েছে ওই র্যাবিটগুলো খিদে পেয়েছে, ওর কাছে চলে আসছিলো। আমি বললাম যে ওদের খিদে পেয়েছে, তো ওর বাবার কাছে এত কাঁদলো আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে বলে করে দুটো কেক নিল, একটা না দুটো দিয়ে। একটা ও খেলো আর একটা ওই র্যাবিটগুলোকে সবগুলোকে দিল। তারপরে জল খাওয়ালো। ওর মধ্যে এই জিনিসটা খুব সুন্দর আছে, ছোট বাচ্চাদের মধ্যে এটা থাকাটা ভালো। আর আমার মনে হয় প্রত্যেক বাবা মারই একটু এই জিনিসটা দেওয়া ভালো, যে মানবিকতা, যে ওদের খিদে পেয়েছে একটু দিই, আমি তো খাবোই। তারপরে বললাম বাবা এবারে তুমি খাও, র্যাবিট খাওয়া হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।